ক্লাসে আমরা পড়ছিলাম সমরেশ বসুর বিখ্যাত ছোট গল্প আদাব। আদাব মানে অভিনন্দন বা নমস্কার। আমরা শেষ করেছিলাম যে একটা দাঙ্গা, হিন্দু এবং মুসলমানের দাঙ্গাকে কেন্দ্র করে একটা ডাস্টবিনের দুপাশে দুজন ভিন্ন ধর্মীয় মানুষ নিজেদের আশ্রয় খোঁজেন এবং তারপরে আস্তে আস্তে ওদের মধ্যে কথাবার্তা হয় এবং দুজনের প্রতি দুজনের প্রাথমিকভাবে একটা সন্দেহ, ভয় এবং আতঙ্ক জাগে এবং কে হিন্দু কে মুসলমান কে কোন ধর্মে সেটা জানার অনেক প্রচেষ্টা হয়, কিন্তু সেটা বলা হয় না। এবং তারপর বিড়ি জ্বালানোর মাধ্যমে যখন মাঝে সোহান আল্লাহ বলেন তখনই সে বুঝতে পারে, সুতামজুর বুঝতে পারে যে সে মুসলমান। এবং তারপরে কি হয় আমরা দেখব। সোহান আল্লাহ, নেও নেও ধরাও তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমক উঠলো সুতামজুর, চমকে উঠলো এখানে হবে। ভূত দেখলে যেভাবে মানুষ চমকে উঠে, একইভাবে মানে আমার সামনে মুসলমান, তার মানে কি বোঝা যাচ্ছে যে সুতামজুর একজন হিন্দু, না হলে কিন্তু চমকে যেত না। বুঝে যাচ্ছে যে একজন মুসলমান আমাকে এখন যদি মেরে ফেলে আর সে হচ্ছে হিন্দু, এটা যখন সে বুঝতে পারে যে ও অন্য ভিন্ন ধর্মের মানুষ, তখন তার মনের মধ্যে একটা ভয় আসতে থাকে। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। যেভাবে তিনি বিড়িটাকে ধরেছিলেন ঠোঁটের মধ্যে, সেটা পট করে পড়ে গেলেন, কারণ তার মনে ভয় এসে যায়। তুমি প্রশ্ন করে সুতামজুর মাঝিকে। একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। হঠাৎ করে একটা বাতাস হালকা এসে সেই যেটা জ্বলেছিল, যে কাঠিটা, সেটাকে নিভিয়ে দিল। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। চোখ দুটো এতক্ষণ যে আশ্বস্ত ছিল একজনের প্রতি, একজনের কেউ কারো ধর্ম জানতো না, কিন্তু যখনই জানলো তখন চোখ দুটো অন্ধকারের মধ্যে যেন আরো বড় হয়ে উঠলো। কয়েকটা নিস্তব্ধ পল কাটে, কয়েকটা চুপ, কোনো কথা ছাড়াই কয়েকটা সময় যায়। পল মানে সময়। মাঝি চট করে উঠে দাঁড়ালো। এবার মাঝি এবার দাঁড়িয়ে গেল, বলল, হ আমি মুসলমান। কি হয়েছে? হ্যাঁ আমি মুসলমান, তাতে কি হয়েছে? সুতামজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু মাঝির বগলের পুটলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়া লেগা দুটা জামা আর একখান শাড়ি। কাইলে মাগো ঈদের পরব জানো। বলছে কি হয়েছে, আমি মুসলমান তো। তখন সুতামজুর বলেছে, না কিছু না, তোমার হাতে যে পুটলিটা আছে কাপড়ে মোড়া, এটার মধ্যে কি আছে? তখন বললো যে আগামী কাল আমাদের ঈদের পরব, তার জন্য ছেলে মেয়েদের জন্য দুটো জামা আর বউর জন্য একটা শাড়ি নিয়েছি। আর কিছু নাই তো? সুতামজুরের অবিশ্বাস দূর হতে চায় না, মানে অবিশ্বাস, যেহেতু ওইটার মধ্যে কিছু গুলি টুলি ঢুকালো নাকি, কোনো অস্ত্র আছে নাকি, তার জন্য বলছে আর কিছু নেই তো। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস হয় না? দেখো। পুটলিটা বাড়িয়ে দিল সে সুতামজুরের দিকে। ও বিশ্বাস হচ্ছে না যে আমার এই পুটলির মধ্যে শুধুমাত্র সেই কাপড়গুলো? বিশ্বাস হয় না তো দেখো, বলে সে পুটলুটা সুতামজুরের দিকে এগিয়ে দেয়। আরে না না ভাই, দেখুম আর কি, তবে দিনকালটা দেখছো তো? বিশ্বাস করা যায়? তুমি কো। বলছে না না দেখার দরকার নেই, কিন্তু যে দিনকাল পড়েছে তো বুঝতেই পারছো, কাউকে বিশ্বাস করা যায় না। সেজন্যই আমার মনের মধ্যেও সেই প্রশ্ন জেগে উঠেছে। এই তো হক কথাই ভাই, তুমি কিছু রাখো টাকো নাই তো? বলছে ঠিকই, হক কথা মানে ঠিক কথা। বলছে তুমিও কিছু রাখো নাই তো? ভগবানের কি রাখো, এরা কইতে পারি, একটা সুইও নাই। সুই, সুই বোঝো তো, যেটা দিয়ে সেলাই করে। বলছে একটা সুইও নেই, বাকি জিনিস তো দূরে থাক। ভগবানের কিরা, এই এখানে ছেলেদের একটা কণ্ঠ থাকে, সেখানের মধ্যে সে কিরা কেটে, এটাকে বলে কিরা কাটা। তো কিরা কেটে বলছে যে ভগবানের কিরা কেটে বলছে যে তার কাছে একটা সুই পর্যন্ত নেই। পরানটা লইয়া অখন ঘরের পর ঘরে ফিরে যেতে পারলে হয়। সুতামজুর তার জামা কাপড় নেড়ে ছেড়ে দেখায়, বলছে ঘরের ছেলে দেখো আমার কাছে কিছু নেই। এবার কাপড় টাপড় ছেড়ে দেখালো, বলছে আমি ঘরের ছেলে, ঘরে ফিরে যাওয়াটাই হচ্ছে দরকার, সেটা যেতে পারলেই আমি অনেক খুশি। আবার দুজন বসলো পাশাপাশি। এবার বুঝতে পারলো যে দুজনের থেকে দুজনের কোনো কি নেই, কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই, ফলে দুজন একসাথে বসলো। বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিকক্ষণ। তারপর বিড়ি জ্বালায় এবং তারপর অনেকক্ষণ পর্যন্ত ধূমপান করে তারা দুজনেই। আচ্ছা, মাঝি অমন ভাবে
কথা বলে যেন সে কোনো তার আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। এবার মাঝি এমন ভাবে কথা বলছে সুতা মজুর যেমন অনেক দিন থেকে পরিচিত, অনেক দিনের একটা আত্মীয়, এবং কথা বলছে, আচ্ছা আমারে কইতে পারোনি এই মায়ের দইয়ের কাটাকাটি কিয়ের লিখা? এবার মাঝি সুতা মজুর বলছে, তুমি বলতে পারো এই যে মার দাঙ্গা, এই যে কাটাকাটি খুনাখুনি, সেটা কিসের জন্য? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, সে খবরের কাগজ পড়াশোনা করে, খবরাখবর সে জানে কিছু, সে খবর টবর নেয় কি হচ্ছে সমাজে, কি হচ্ছে না। বেশ একটু উষ্ণ কণ্ঠে জবাব দিল সে, এই জন্য সে জানে কি কেন এই দাঙ্গা লাগা বা কি আসল বিষয়। সেজন্য সে বলছে, দোস্ত তোমাকে ওই লিগাই, তারাই তো লাগাইছে হেই কি এর সংগ্রামের নাম কইরা। তোমাগো লিগাই মানে হচ্ছে এখানে বলতে চাইছে মুসলিম লীগের কথা। মুসলিম লীগ বলেছিল সংগ্রাম করবে, এবং সেই সংগ্রামের হাত ধরে সেটা হিন্দু এবং মুসলমানের দাঙ্গা হয়ে দাঁড়ায়। এই জন্য সুতা মজুর খুব মানে রেগেই বলল যে তোমাদের জন্যই তো আজকে এই অবস্থা। মাঝি একটু কুটুক্তি করে উঠল, হেই সব আমি বুঝি না, আমি জিগাই মারামারি কইরা হইব কি? আমাগো দুগা লোক মরবো, তোমাগো দুগা লোক মরবো, তাতে দেশের কি উপকারটা হইব? বলছে এই মুসলিম লীগ কার জন্য এই সংগ্রাম বেঁধেছে, কার জন্য এই দাঙ্গা হচ্ছে, আমি এইসব ব্যাপারে কিছু জানি না। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এই যে দাঙ্গা, এই যে মারামারি খুনা করতে কি হচ্ছে? হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ মারা যাবে, কিছু মুসলমান সম্প্রদায়ের মানুষ মারা যাবে, তাদের দেশের কোন উপকারে লাগছে সেটা? এটা কোন ধরনের সংগ্রাম? এটা মাঝি বলছেন। আরে আমিও তো এই কথাই কই, হইব আর কি, হইব আমার এই কলাটা, হাতের বুড়ো আঙ্গুল দেখায় সে। বলছে সেটাই তো আমি বলছি, তাতে কি হবে যুদ্ধ ঝঞ্ঝাট করে? বলছে আমার কলাটা, এই যে আমরা আঙ্গুল দিয়ে বুড়ো আঙ্গুল দেখে বলছে আমার হইব আমার কলাটা, মানে আমার কিচ্ছু হবে না আদতে। তুমি মরবা আমি মরুম, আর আমাকে ফোলা মাইয়া গুলি ভিক্ষা করে বেড়াইবো, কি হবে? আমি মরবো তুমি মরবে, আমাদের সন্তানগুলো রাস্তায় ভিক্ষা করে ঘুরে ঘুরে বেড়াবে। এই গেল সনের রায়টে আমার ভগ্নিপতিরে কাইটটা সাইড টুকরা কইরা মারল, ফলে বইন হইল বিধবা, আর তার পোলা মাইয়ারা আইয়া পড়লো আমার ঘাড়ের উপর। কই কি আর সাধে, নেতারা হেই 7 তালার উপর পায়ের উপর পা দিয়া হুমুক জারি করিয়া বইয়া রইল, আর হালার মরতে মরলাম আমরাই। কি বলছেন যে গেলবার এরকম রাইট হয়, এরকম যুদ্ধ দাঙ্গা হয়, এবং সেখানে সেই সময় তার বোনের স্বামীকে মেরে 4 টুকরো করে ফেলে, এবং বলছে যে যারা এই ধরনের দাঙ্গা বাঁধায় তারা হচ্ছে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ, এবং কিছু নেতা যারা বড় বড় বিল্ডিং এ বসে পায়ের উপর পা তুলে জাস্ট অর্ডার দেয়, এবং মরতে হয় কে? মরতে হয় সে সাধারণ মানুষদেরকে। এই জন্য বলছে যে পোলা মাইয়ারা আমার উপরে এখন এসে পড়েছে, আমার ভগ্নিপতি মারা যাওয়ার পর বোন তার ছেলেমেয়েরা আমার কাছে এসে পড়েছে। বলছে যে এই যে নেতারা যারা 7 তলা বাড়ির উপরে পায়ের উপর পা দিয়ে জাস্ট হুকুম করছে দাঙ্গা লাগাও, এই করো সেই করো, এবং তারা হুকুম দিয়েই তাদের খালাস, কিন্তু মরতে হচ্ছে কাদের? আমাদের। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নইলে এমন কামড়া কামড়িটা লাগে কেমবায়? নিষ্ফল ক্রোধে মাঝে দুহাত দিয়া হাঁটু দুটোকে জড়িয়ে ধরে, হাঁটুটাকে দুহাত দিয়ে যেভাবে আমরা জড়িয়ে ধরি সেভাবে জড়িয়ে ধরে সে বলছে আমরা যেন মানুষ না, আমরা যেন কুকুরের বাচ্চা হয়ে গেছি, যেভাবে যেমন ইচ্ছে করছে সবাইকে মেরে ফেলছে। সুতা মজুর বলছে, হ আমাকে কোথায় ভাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধলো, অহন দানা জুটাইব কোন সমুদ্রে? না টরি কি আর ফিরা পামু? বাদমতলির ঘাটে কোন অতলে ডুববা দিছে তারে, তার ঠিক কি? এবার মাঝি বলছে আমাদের কথা আর কে ভাবে? এই যে দাঙ্গা বাঁধলো তাতে যে টাকা পয়সা নেই, যেমন আমরা ঘর চালাবো কি করে? একটাই তো আমার নাও ছিল, একটাই নৌকা ছিল, সেটাও নৌকা এখন কোথায় আছে কে জানে। জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নৈরার চড়ে কাছারি করতে। একজন জমিদারের কথা বলছেন রূপবাবু, নায়েব মশাইয়ের বাড়িতে প্রত্যেক মাসে যেতেন, এবং তার নায়ে মানে তার নৌকা করে প্রত্যেক সময় যেতেন কোথায়? নইয়ের চরে, নইয়া একটা জায়গা না, মানে সে চরে সে কাছারিতে যেতেন। বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত 5, নায়ের কেরাইয়া দিত 5, একুনে 10টা টাকা। বলছে যেন হজরত, যেভাবে একজন নবী মানুষ
ঠিক এরকমই নবী ছিলেন সেই জমিদার রূপবাবু। দেখো তার কাছে কিন্তু রূপবাবু যে হিন্দু তাতে কোনো কিছু আসে যায় না, কারণ যারা ভালো মানুষ, যারা সাধারণ মানুষ, তারা কখনোই এই ধরনের দাঙ্গা, এই ধরনের সংগ্রাম, যুদ্ধতে কখনোই তারা আগ্রহী হয়ে ওঠে না। বলে তো তার কাছে এসে হজরতের হাত বলছেন, আমাকে এমনিতে তো বকশিস, আমার যে টাকা, আমার যে নাওয়ের যে ভাড়া সে তো দিত, সাথে করে আরো 5 টাকা বকশিস দিত, একেবারে 10 টাকা তার হাত থেকে আমি পেতাম। এখন কি আর পাবো সেটা? সে রূপবাবু কি আর আমাকে বিশ্বাস করবেন? তাই আমার মাসের খোরাকি হেই বাবু, আমার মাসের একমাত্র খোরাক সেই জন্যই ছিল। আর কি হিন্দু বাবু আইবো আমার নাই। দেখো যেটা বলছিলাম যে এখন কি আর বিশ্বাস করবে আমাকে? আমি তো মুসলমান। আমার এতদিন ধরে তো কখনো সে আমাকে মুসলমান ভেবে আমার থেকে দূরে চলে যায়নি, কিন্তু আজকে এই যে দাঙ্গার পর আর কি রূপবাবু কখনোই আমার সেই নৌকায় চড়বে? আমাকে সেই যেভাবে আমার মাসের আয় হতো, সেই আয় কি আমি আর কখনোই পাবো? সুতামজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। ওরা কি বলছে বলতে বলতে থেমে গেছে। হঠাৎ করে বুট মানে জুতোর শব্দ শোনা যাচ্ছে, মানে ওই যে মিলিটারি টহলদারি দিচ্ছে সেগুলো শব্দ শোনা যাচ্ছে। শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকেই এগিয়ে আসছে, সে বিষয়ে আর সন্দেহ নেই। কি হচ্ছে শব্দটা? এইদিকে রাস্তা থেকে গলির মধ্যে দিয়ে যেখানে তারা আছে লুকিয়ে, সেখানের মধ্যে দিয়ে ঢুকছে, এটা তারা বুঝতে পারলো। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে এবার ভাবছে, দুজনেই দুজনের দিকে তাকাচ্ছে। ঠিক আছে, বলছে কি হবে এবার, কি হবে? একজন বলছেন, মাঝি এবার বলছে, কি করব? মাঝি তাড়াতাড়ি পুটুলিটাকে বগল দেওয়া করে, বগল দেওয়া মানে বগলে ঢুকিয়ে নেয়। এবার কি করব সে ভাবছে। চলো পালাই, কিন্তু জামু কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। এবার সুতামজু বলছে, চলো পালাই, কিন্তু কোন দিকে যাব? কারণ আমি শহরের রাস্তাঘাট বেশি ভালো চিনি না। মাঝি বলল, চলো যেদিকে হোক, মিশামিশি পুলিশের মায়ের খামু না, ওই ঢ্যামনাগো বিশ্বাস নাই। ঢ্যামনাগো মানে এখানে ওদেরকে বাজেভাবে ধিক্কার করে বলছে, ওরা তো বুঝে না কারা সাধারণ মানুষ, কারা ভালো মানুষ। ফলে ওদের মার খেয়ে তো আমি পড়ে থাকবো না, তার থেকে চলে পালাই, তাতে যা হবে হবে, দেখা যাবে, যেদিকে চোখ যায় সেদিকে যাই। ঠিক কথাই কইছো, কোন দিকে যাই, কোন দিকে যাই বা কো? আইগা তো পড়লো। বলছে এসে তো পড়ছে, কোন দিকে যাবে বলো? এই দিকে। এবার মাঝি বলছে এইদিকে চলো। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। গলিটার যে দক্ষিণ মানে অন্যদিকে চলে গেছে, দক্ষিণ দিকে চলে গেছে, ওইদিকে বলছে চলো ওইদিকে যাই। বললো চলো, কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়ে উঠতে পারি তাইলে আর ডর নাই। বলছে এদিকে গিয়ে যদি কোনো ক্রমে যদি বাদামতলি ঘাটে গিয়ে পৌঁছতে পারি তারপর আমি চলে যাব, কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটলো, সোজা এসে পড়ে একেবারে পাটুয়াটুলি রোডে। তারা ছুটতে লাগলো, ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো, এবং ছুটতে ছুটতে তারা পাটুয়াটুলি রোড পর্যন্ত এসে গেল। নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে, পুরো ঠান্ডা রাস্তা, এবং কোনো ধরনের আওয়াজ নেই, এবং ইলেকট্রিকের বাতি জ্বলছে, তাতে সেই বাতির আলোয় ফুটফুট করছে, এবং রাস্তা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। দুজনেই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ? বলছে একবার তাকালো যে কেউ নেই তো আশেপাশে যে আমাদেরকে মারতে পারে বা দেখতে পারে। দুজন ভালো করে দেখে নিল, কিন্তু দেরি করার উপায় নেই। কিন্তু দেরি যে করবে সেটাও আবার উপায় নেই, দেরি করলে আবার সেই তোমার পুলিশেরা এসে যাবে, মেরে ফেলবে। রাস্তার এমোর ওমর একবার দেখে নিয়ে ছুটলো সোজা পশ্চিম দিকে। একবার এদিকে দেখলো, একবার ওইদিকে দেখলো, তারপরে পশ্চিম দিকে তারা ছুটতে লাগলো। তাকে দেখলো অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই, দেখছে যেদিকে দেখলো একজন ঘোড়া নিয়ে একজন অশ্বারোহী পুলিশ এদিকেই আসছে, যেদিকে তারা দৌড়িয়েছিল। খানিকটা এগিয়েছে, এমন সময় তাদের পিছনে শব্দ উঠলো ঘোড়ার খুঁড়ে। তারপরে হঠাৎ করে ছুটে ছুটে তাদের পিছনে দেখছে যে ঘোড়ার যে খুর তার শব্দ। বা পাশে মেথর যাতায়াতের সরুগুলির মধ্যে আত্মগোপন করলো তারা। তারপরে বা পাশে একটা গলি ছিল, সেখানে তারা নিজেরা লুকিয়ে গেল। একটু পরেই অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল। তারপরে যে পুলিশ যে ছিল, মানে অশ্ব হচ্ছে কি ঘোড়ার উপরে ছিল, সে দৌড়ে গিয়ে রিভলভার নিয়ে ফটাফট সে অন্যদিকে চলে গেল। তাদের বুকের মধ্যে অশ্ব খুরদুনি তুলে দিয়ে তাদের করে চলে গেল, এবং তারা সেই ভয়টাকে, সেই আতঙ্কটাকে তারা ফিল করতেছিল যে এখনই আমাদেরকে গুলি করে মেরে ফেলবে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উকি ঝুঁকি মারতে মারতে তারা
তারপর তারা বেরোলো। অনেক শব্দ চলে গেছে অনেকটা দূরে, তারপর এদিকে দেখলো ওইদিকে দেখলো, তারপরে সেই গলি থেকে তারা বেরোলে। কিনারে কিনারে চলো, সুতা মজুর বলছে যে রাস্তার কিনারে কিনারে চলতে থাকো, মেইন রোড দিয়ে যেও, না হলে দেখলে মেরে ফেলবে। রাস্তার ধার ঘেঁষে সতস্ত্র দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। রাস্তাটা ঘেঁষে ঘেঁষে এক সাইড দিয়ে তারা দ্রুত গতিতে চলতে থাকে। খাড়াও, মাঝি চাপা গলায় বলে, খাড়াও খাড়াও। সুতা মজুর চমকে থমকে দাঁড়ায়। কি হইল? এদিকে আইও। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানের আড়ালে নিয়ে যায়। বলছে খাড়াও বলে তাকে হাত ধরে তাকে একটা পানের দোকানের সামনে নিয়ে যায়। এদিকে দেখো বলছো, এদিকটায় তাকাও। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটি ঘরে আলো জ্বলছে। মাঝি দিকে তাকাতে বললো, সেদিকে তাকিয়ে সে দেখলো যে 100 গজ অনেক একটু দূরে একটা ঘরে বাতি জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোয়ার মতো হাত মুখ নেড়ে। কি বলছে যে ঘরের সংলগ্ন ঘরের মতো করে একটা উঁচু বারান্দায় 10-12 জন বন্দুক হাতে পুলিশরা দাঁড়িয়ে আছে, একদম নির্জীব পদার্থের মতো। আর ইংরেজ অফিসার কি যেন পাইপের ওই তোমার খাচ্ছে, ধোয়া নিয়ে পাইপ দিয়ে তোমার নেশা করছে, এবং সেটা ধোয়া করে হাতে হাত নেড়ে কি কথা বলছে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ। ঘোড়ার জিন, ঘোড়ার যে তোমার গলার মধ্যে যে জায়গা দিয়ে তারা ধরে রাখে, যে যাতে দরকার পড়লে এটা উঠে তারা দৌড়ায়, তো সেখানে দাঁড়িয়ে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। আর এদিকে অশান্ত, কারণ তাকে ধরে রাখা হয়েছে, এই জন্য খালি পা দিয়ে সে ছোটার জন্য বারবার সে পা খুঁটছে। মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি। আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছেই বায়ের দিকে যে গলি গেছে, সেই পথে যাইতে হইব আমাগো বাদামতলার ঘাট, বাদামতলির ঘাট। বলছে এটা হচ্ছে ইসলামপুর। এখানে আরেকটু এগিয়ে গেলেই ফাঁসির যেখানে যে জায়গাটার কথা বর্ণনা এখন দিলেন আমাদের লেখক, বলছে ওইদিকে গেলে বাদামতলির ঘাট আমরা পেয়ে যাব। সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে যে আমরা কি করে বাদামতলির ঘাট যাব? আমরা কি করে বাদামতলির ঘাট যাব? তাই কইতাছি তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এইটা হিন্দু আস্থান, ইসলামপুর মুসলমান, কাল সকালে উঠা বাড়ির যাইও গা। বলছে হ্যাঁ তাই বলছি, তোমার বাদামতলি গিয়ে লাভ নেই, তুমি এখানেই থাকো, কাল সকালবেলা তুমি এখান থেকে চলে যেও। আর ইসলামপুর হচ্ছে কি মুসলমানদের জায়গা, আমি যদি এই জায়গাটা যেতে পারি তাহলে আমার আর কোনো ভয় নেই। আর তুমি কি করবে? মাঝিকে জিজ্ঞাসা করে সুতা মজুর। আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে, বলে আমি যাইগা। আমার অনেক, কেন সে এত এত দাঙ্গার মধ্যেও কেন সে যেতে চায়? আমি পারুম না ভাই থাকতে। আজ 8 দিন ঘরের খবর জানি না, কি হইল না আল্লাহ জানে। কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল, নৌকা না পার হইয়া সাঁতরাইয়া পার হম ওই বুড়ি গঙ্গা। বলছে আমাকে ছেড়ে দাও, আমি পারবো না গো, আমাকে ছেড়ে দাও। আমি না হয় সাঁতরিয়ে পার হয়ে যাব ওই বুড়ি গঙ্গা, যে নদী পার যেখানে মাঝি নৌকা দিয়ে বেয়ে যেত, আমি সেটা পার হয়ে চলে যাব। আমার কোনো খারাপ লাগা ভালো লাগা কিছু থাকবে না, আমার কোনো কষ্ট নেই, তুমি থাকো, আমাকে আটকেও না, আমাকে প্লিজ ছেড়ে দাও। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতা মজুর মাঝির কামিজ চেপে ধরে, তার শরীরের উপরে যে জামাটা সেটাকে কামিজ বলছে, এটাকে ধরে বল, না 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 কি বলছো? যদি কোনো সময় পুলিশ কোনটা দেখে তাহলে দেবে, দরকার নেই, তুমি থাকো এখানে। কেমনে যাইবা তুমি? আবেগ উত্তেজনায় মাঝির গলা চাপে। বলছে আবেগী উত্তেজনা মানে তার আর ইচ্ছে করছে না, তার আর ঘরে যাওয়ার জন্য তার মন প্রাণ একদম একাকার হয়ে যাচ্ছে, যার জন্য বলছে না আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। উৎকণ্ঠায় যখন সেটা হয়, ধৈর্য না ভাই, সাইরা দেও, বোঝো না তুমি, কাল ঈদ, পোলা মাইরা সব আজ চাঁদ দেখছে, কত আশা কইরা বইছে তারা নতুন জামা পিনবো, বাপজানের কোলে চড়বো। বিবি চোখের জলে ভুক বাসাইতেছে, পারুম না ভাই, পারুম না, মনটা কেমন করতেছে। মাঝির গলা ধরে আসে, সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে, কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। কি বলছে যে কাল যেহেতু ঈদের পরব,
কাল যেহেতু একটা মুসলমান সম্প্রদায়ের একটা বিশেষ দিন, ফলত 8 দিন ধরে সে তার ছেলেমেয়ের খবর জানে না, সে তার বউয়ের খবর জানে না। ফলত এত দাঙ্গার মধ্যেও তার ছেলেমেয়েরা চাঁদ দেখেছে, তার বাবার কোলে চড়ে সে চাঁদের মজা আনন্দ উপভোগ করবে। তার বিবি চোখের জল ভাসিয়ে তার স্বামীর অপেক্ষা করছে কখন একসাথে এক পরিবার মিলে গিয়ে তারা ঈদের পরবটা পালন করবে। সেই জন্য মাঝি আর নিজেকে সামলাতে পারে না। এই জন্য ক্ষণিক সময়ের মধ্যেই পরিচিত হওয়া এক বন্ধুর সাথে তাকে বলে যে তাকে যেন না আটকায়, সে যেন যেতে চায়, সে যেন সে কোনো মতে যেভাবেই হোক না কেন সে তার পরিবারের কাছে যেতে চায়। তো আগামী ক্লাসে আমরা দেখব আদৌ কি মাঝি তার পরিবারের সাথে যেতে পারে, আর যদি যেতে পারে তাহলে কিভাবে তারা ঈদের উৎসব পালন করে এবং সুতা মজুরের কি হয় আমরা দেখব আগামী ক্লাসে। আজকের জন্য এতটুকু।